হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে একদম দেখেছো ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করেছি, মানে সকাল সকাল ছাদে এসে না এই যে এই গাছগুলো লাগিয়েছি নিজের হাতে, দেখতে এত ভালো লাগে না, তো ভাবলাম যে আজকের ভিডিওটা একদম সকাল সকাল ছাদের থেকেই স্টার্ট করি। তো দেখো, যেহেতু আজকে হচ্ছে মেয়ের স্কুল আছে, তো স্কুল থাকার কারণে হচ্ছে ভোরবেলায় উঠে পড়েছি। আর এখন কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে, মানে ইদানিং এই মানে এক সপ্তাহ হলো বেশ ভালো ঠান্ডাটা পড়েছে। আর এখন এই ভোরবেলায় উঠে না মানে উঠতে ভীষণ কষ্ট হচ্ছে এই ঠান্ডার মধ্যে। তো এখন এই জন্য আর 5টায় উঠতে পারছি না, মানে কিছুতেই চেষ্টা করলেও 5টায় আর উঠতে পারছি না। উঠতে উঠতে প্রায় 5:30 বেজে যাচ্ছে। তো যেহেতু মানে আধ ঘন্টা লেট হয়ে যাচ্ছে, এই জন্য না মানে স্কুলেও এখন মানে আরও বেশি তাড়া লেগে গেছে, মানে হন্তদন্ত হয়ে স্কুলে যেতে হচ্ছে। কারণ 5টার সময় উঠলে কি অর্ধেকটা কাজ কিছুটা হলেও এগিয়ে যায়, বাট এই ঠান্ডার কারণের জন্য উঠতে পারছি না বলে মানে অর্ধেক কাজ কমপ্লিট করতেই পারছি না। তো দেখো, আর এত ঠান্ডা পড়েছে না, দুদিন ধরে আমি না নিচে গিয়ে নিচের বাসি কাজগুলো করতে পারছি না। মানে নিচে আমাদের তো মানে উপরের ঘরের থেকে না নিচের ঘরগুলো যেন আরও বেশি বিভৎস ঠান্ডা। আর এদিকে ঠান্ডার মধ্যে ওই জানলা দরজা খুলে সকাল সকাল উঠেই না ওই জলের কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। মানে সত্যি কথা বলতে আমি পারছি না ওই সকাল সকাল উঠে এখন ওই বাসি কাজগুলো কমপ্লিট করতে। তো এই দুদিন ধরে না সেই কাজগুলো শাশুড়িমাই করছে, যেহেতু উনি একটু লেটে ওঠে। তো আমি যখন স্কুলে বেরিয়ে যাই তখন উনি উঠে সেই কাজগুলো করছে এই দুদিন ধরে। বাট তবুও মানে উনি তো বয়স্ক মানুষ, উনি যে কাজগুলো করছে না আমার দেখে খুব খারাপ লাগছে। তো ভেবেছি যে এই দুদিন তো যা হোক করে হয়ে গেল, বাট এরপরে যতই কষ্ট হোক না কেন আমি ওই সকাল সকাল উঠেই একটু করে নেব। না হলে কি বলো তো, ওনার ওপরেও অনেকটা চাপ পড়ে যায়। যথেষ্ট যাই হোক, ওনার তো বয়সও হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার-স্যাপার, মানে ঠান্ডার কারণে এই জন্যই না আমার মানে কি বলতো শীতকালটা অত ভালো লাগে না। কারণ কি বলতো, এই যে উঠে এই কাজবাজগুলো না করতে ঠিক পারি না, আর ভোরবেলায় উঠতে পারি না। আদার্স এমনি ঘোরাফেরার দিক থেকে শীতকালটা ঠিক আছে, বাট এই যে মানে এই ঘুম থেকে সকাল সকাল ওঠা, উঠে এই কাজকর্ম করা, এগুলোতে না আমার বড্ড মানে আলস্যতা লাগছে। মানে কি করব, তবু সেই আলস্যতাগুলোকে কাটিয়ে সংসারের সমস্ত কাজ করতেই হবে, কিছু করার নেই। আলস্যতা লাগছে বলে যে নিজেও অলস হয়ে বসে থাকবো সেটা করলে তো চলবে না, না তাহলে আমার সংসারই উল্টে পড়ে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো মেয়ে একদম সকাল উঠে একদম রান্নাঘরে চলে এসেছি, আর এসে এখানে মেয়ের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। তো আজকে মেয়েকে দেবো হচ্ছে ডিম টোস্ট। আর বেসিক্যালি তোমরা তো দেখেওছো আগের ভিডিওগুলোতে, ডিম টোস্টগুলো করে আমি এরকমভাবে পিস পিস করে কেটে দিই যাতে ওর খেতে স্কুলে সুবিধা হয়। আর এই যে মানে এখন না এই সাইডগুলোকে কেটে দিচ্ছি, কারণ কয়েকদিন ধরে দেখেছিলাম এই সাইডগুলো যখন কেটে দিইনি ও না মানে ওই ছড়িয়ে ছিটিয়ে খেয়ে এসেছে, আর এই সাইডগুলোকে ফেলে এসেছে। তো ভাবলাম যখন এগুলোকে খাই না, এগুলোকে কেটে একদম সাইড করে দিই। দিয়ে তারপরে দেখো টিফিন বক্স পুরো একদম রেডি করে এবারে এখানে দেখো বেশ কিছুটা জল গরম করে নিচ্ছি। তো কিছুটা জল ওর ওয়াটার বোতলে ভরে দেব, কারণ মানে জানোই তো যে ওর শরীরটা মানে এই জাস্ট ঠিক হয়েছে, বাট কাশিটা এখনও হালকা হালকা আছে বলে না আমি এরকম জলটাকে মানে যেহেতু জল ঠান্ডা, তো সেই পুরো ডাইরেক্ট ঠান্ডা জলটা ওকে আমি দিই না, এরকম মানে গরম করে ওয়াটার বোতলে ভরে রাখি। আর দুটো ওয়াটার বোতলেই মানে ডিভাইড করে দেবো, একটা হচ্ছে মানে বাড়িতেই থাকবে আর একটা স্কুলে নিয়ে যাবে। বাড়িতে থাকবে বলতে সেই ওয়াটার বোতলের জলটাই যে দেখো না সকালবেলায় গ্লাসে আমি 1 গ্লাস জল গরম করে ওকে দিই, তো সেটাই এখন ওয়াটার বোতলে রেখে দেবো। দিয়ে ও যখন উঠবে তখন ওকে ওই হোয়াইট কালারের যে ওয়াটার বোতল ওই জলটাই ওকে খাওয়াবো। মানে যখন ওই দুধ খাবে তখন, বা সকালবেলা উঠে যখন বাসি মুখে এই জলটা খায় 1 গ্লাস, এই জলটাও একেবারে করে ওয়াটার বোতলে রেডি করে রাখলাম। দিয়ে তারপরে দেখো এই যে এক বেসিন বাসন জমেছে। আর এই যে সকালবেলায় উঠে না এই যে বললাম জলে যে হাত দিচ্ছি না যেন মনে হচ্ছে ছ্যাঁকা লাগছে। একেতেই জল এত ঠান্ডা, তার মধ্যে কি বলতো পুরো শেডের তলায় থাকে, তো মানে প্রচুর কনকনে ঠান্ডা, মানে আমি দেখো কিছুতেই জলে হাত দিতে পারছি না, এত ঠান্ডা। তবু ওই যে একটুখানি শোয়ে অভ্যাস করে নিলাম আর কি। দিয়ে না কি বলতো বাসনগুলো ফেলে রাখলে না দেখছি হবে না, কারণ একেতেই নিচের ঘরের কোনো কাজ কমপ্লিট করতে পারিনি এই ঠান্ডার মধ্যে, তারপরেও যদি এই বাসনগুলোও জমিয়ে রাখি না তাহলে প্রচুর কাজ জমে যাবে। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে না এই কাজগুলো কমপ্লিট করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে বলে
হাফ বাসন ধুয়ে রাখলাম, পুরোটাও ধুতে পারিনি, পুরোটা মানে কাজ করতে করতে আবার মাঝখানে ধুয়ে নেব, সেটা তোমরা ভিডিওতে শেয়ার করেছি, দেখতেই পাবে। তো এখন যেটুকু প্রয়োজন মানে বাসনপত্রে সেটুকুই ধুয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে দেখো ওদিকে বাসন ধুতে ধুতে জলটাও হালকা গরম হয়ে গেছে, দিয়ে এই যে দুটো ওয়াটার বোতলে ডিভাইড করে দিয়ে দিলাম। এবারে একটা যাবে হচ্ছে স্কুলে আর একটা হচ্ছে নিয়ে ও ঘরে নিয়ে চলে যাব। তো সমস্ত কিছু রেডি করে না একদম এই যে ডাইনিং টেবিলের কাছে রেখে দেবো, এখানেই রেখে দেবো। একবারে যখন নিচে যাব তখন সমস্তটা নিয়ে একেবারে নিচে যাব, কারণ এখনও আমি নিচে যাব না, একদম সমস্ত মেয়েকে স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি করেই তারপরে নিচে যাব। দিয়ে তারপর দেখো এই যে এখানে জানলা দরজা এখন খুলছি, মানে যখন উঠেছিলাম তখনও প্রায় মানে অন্ধকার অন্ধকার ছিল বলে খুলিনি, আর খুললেই যে একটা হাওয়া দেয় ঠান্ডা, মানে তাতে ভীষণ ঠান্ডা লাগে। দিয়ে এই যে মোটামুটি একটু আলো ফুটেছে তখন জানলা দরজাগুলোকে খুলে দিয়ে তারপরে এই যে দেখো গ্যাস টেবিলের নিচে যে বাসি জায়গাটা সেই জায়গাটাকেও মুছে নেব, নিয়ে ঝুড়িগুলোকেও ধুয়ে একদম জানলার ওপরে উপুর করে দেবো। কারণ কি বলো তো, এই জায়গাটাতে রান্না করে খাবার দাবারগুলো রাখা হয়, আর বাসি জায়গায় তো জিনিসপত্র রাখা যায় না। তাই জন্যই সকাল সকাল এই যে টুকটাক বাসি কাজগুলোকে কমপ্লিট করে নিলাম, মানে ওপরের যা কাজগুলো ছিল সেগুলোকেই টোটাল কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে এই যে চলে এসেছি ব্রাশ করতে। মানে সকালে উঠেই যে ব্রাশ করব সেই সময়টুকু হয় না, একেতে লেট হয় উঠতে, তার মধ্যে যা তাড়া থাকে না এই টাইমটাতে, মানে সেটা শুধুমাত্র যারা এই সকাল সকাল বাচ্চাগুলোকে রেডি করে স্কুলে পাঠায় সেই সব মায়েরাই বোঝে যে এই টাইমটা যে কী তাড়ায় থাকতে হয়। মানে যতক্ষণ না পর্যন্ত টাইমে স্কুলে ঢোকাতে পারি ততক্ষণ পর্যন্ত একটা টেনশন কাজ করে। তো যাই হোক দেখো এখানে একদম একটুখানি ধীরে সুস্থে বসে ব্রাশটা করে নিলাম, নিয়ে সোজা চলে যাব হচ্ছে মেয়েকে তুলতে। কারণ এই ঠান্ডায় আমার যেমন উঠতে কষ্ট হচ্ছে তেমন কিন্তু ও উঠতে চাইছে না, উঠতে এখন একটুখানি লেট করে ফেলছে। তো এই জন্য না মানে সব দিকেই দেখছি লেট হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো নিজে একটুখানি ফ্রেশ হয়ে মেয়েকে তুলে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। একদিকে দেখো ওকে ব্রাশ হাতে ধরিয়ে দিয়েছি, দিয়ে আমি বললাম তুই একটু ব্রাশটা কর, ওদিকে আমি দুধটা বসিয়ে আসি। মানে কি বলো তো, একদিকে থাকলে না অনেকটা দেরি হয়ে যাবে। তো একদিকে দুধ গরম হচ্ছে আর একদিকে মেয়েকে ব্রাশ করাতেও নিয়ে এসেছি। আর ওদিকে দেখালাম না যে ঘড়িতে 7:30 বাজে, বাট ওই ঘড়িটা অনেকটাই ফাস্ট রয়েছে। তো এই জন্য মানে কোনো জায়গায় বেরোনোর আগে যাতে 10 মিনিট হাতে নিয়ে বেরোতে পারি, এই জন্যই শ্বশুরমশাই এই ঘড়িটাকে ফাস্ট করে রেখেছে। তো ব্রাশ ট্রাশ করে তারপরে সোজা চলে এসেছে একদম ঘরে। আর মেয়েকে না হাফ রেডি করে নিয়েছিলাম, যখন ওকে ব্রাশ করাতে নিয়ে গেছিলাম ওকে ঘুম থেকে তুলেই আগেই না আমি স্কুলের মোজা প্যান্ট তারপরে হচ্ছে ওপরে যে হোয়াইট কালারের জামাটা সেটা পরিয়ে একদম হাফ রেডি করে তারপরে কিন্তু ব্রাশ করতে নিয়ে গেছিলাম। কারণ জানি যে ঘুম থেকে উঠেই সোয়েটার ফোয়েটার সমস্ত কিছু পরাতেই হবে, তো একদম রেডি করে নিয়ে তারপরে হচ্ছে ব্রাশ করাতে নিয়ে গেছিলাম। নিয়ে তারপরে ঘরে এসে খাওয়ানো দাওয়ানো টোটাল কমপ্লিট, মানে তখন কোনো ভিডিও করার মতন মুহূর্তেও ছিল না, এতটা লেট। তো তার জন্য দেখো একদম রেডি করে নিয়েছি, নিয়ে এবার জাস্ট চুলটুলো বেঁধে নিয়েছি, দিয়ে তারপরে যে সোয়েটারটা পরিয়ে একদম প্রপার রেডি করে দেবো। দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেই এই যে চনমনে একটা মেজাজ, এটা দেখলেই আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক তারপরে বললাম না যে এখনও পর্যন্ত নিচে যাইনি, এই যে টিফিন বক্স আর ওয়াটার বোতল নিয়ে নিচে যাচ্ছি। তো তারপরে দেখো একটা জিনিস শেয়ার করছি, কালকে রাত্রির অনেক রাত পর্যন্ত বসে বসে না আমি এটাকে বানিয়েছি। মানে হঠাৎই একদিনের মাথায় স্কুলে এই কাজটা দিয়েছে, তো একটা রাতের মধ্যেই আমি যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে করা আমি সেইটুখানি করে দিয়েছি। এবার বাকিটা ও হচ্ছে স্কুলে গিয়ে ডেকোরেশন করবে, মানে ডেকোরেশনের কাজটা সম্পূর্ণটাই ওদেরকে করতে হবে। তো তার জন্য ওরকমভাবে হাফ রেডি করে দিয়েছি, দিয়ে তারপরে দেখো একদম সোজা বেরিয়ে পড়েছি স্কুলে, আর ওকে স্কুলে পৌঁছেও দিয়েছি। দিয়ে তারপরে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে এসে তখন দেখো শাশুড়িমায়ের সমস্ত নিচের ঘরের কাজ কমপ্লিট করে উপরেও চলে এসেছে, এসে এদিকে দেখো চাও বসে গেছে। এদিকে হচ্ছে চা আর এদিকে হচ্ছে পাউরুটি, 3 পিস পাউরুটি, মানে এটা হচ্ছে আমি রেগুলার চা দিয়ে খাই। আর এদিকে চা হচ্ছে শাশুমা শ্বশুরমশাই আর আমাদের বাড়িতে যিনি কাজ করে মাসিমণি তার জন্য হচ্ছে। আর এদিকে 1 বাটি চা অলরেডি করে রাখা হচ্ছে। তো তোমাদেরকে বলি না আমাদের এরকম চা করে রেখে দেওয়া হয়, তারপরে দিনের মধ্যে বারবার করে সেটাকেই গরম করে খায়। তো তার জন্য ওরকম 1 বাটি চা করে নিয়েছে, নিয়ে দেখো 2 কাপ চা আমি আর মানে আমার বরের জন্য নিয়ে চাটা খাওয়াও সমস্ত কিছু কমপ্লিট করে সোজা রান্নাঘরে চলে এসেছি। মাঝখানে না ভিডিও করিনি,
দিয়ে মানে এত রানিংয়ে কাজ করেছি, সকাল থেকে উঠে হাঁপিয়ে গেছিলাম গো, তাই জন্য চাটাকে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরে এসে দেখো আগেই আটাটা মেখে নিয়েছি, দিয়ে না আটাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। কারণ এদিকে ব্রেকফাস্টে যা মানে হবে সেটার প্রিপারেশন করতে করতে আটাটাও বেশ মানে অনেকক্ষণ রেস্ট হয়ে যাবে, তাহলে কী বলো তো রুটিটা করতেও সুবিধা হবে। তো এদিকে আটা মেখে একদম ঢাকা দিয়ে রেডি করে রেখে এদিকে কড়াইয়ের মধ্যে দেখো মানে তেল গরম করে সাদা জিরে, এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে দেখো এদিকে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর ওদিকে মানে বাঁধাকপিটাও না প্রেশার কুকারে সেদ্ধ করা হয়ে গেছে। আজকে হচ্ছে রুটি আর হবে হচ্ছে তার সাথে বাঁধাকপিটা হবে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন এইসব দিয়ে। বাট আমার ইচ্ছে ছিল একটু মাছের মাথা দেওয়ার, কিন্তু শাশুড় মানে বর আর মানে শাশুমা ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে গেলে মানে ঠিক পছন্দ করে না, তো তার জন্য না মানে আজকে আর করতে পারলাম না। আর বেসিক্যালি যেহেতু রুটি দিয়ে খাবে, তো এই জন্যই আরোই বেশি মাথা টাথা এর মধ্যে অ্যাড করিনি। তো নর্মাল এরকমভাবে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়েই করেছি, এতে কিন্তু টেস্টটাও ভীষণ ভালো হয়েছে। আর প্রেশার কুকারে না একটুখানি সিটি মেরে নিয়েছি, তাহলে কী বলো তো চটজলদি হয়ে যাবে। কারণ সকালবেলার এটা ব্রেকফাস্টের রেসিপি, তো অনেকক্ষণ ধরে রসিয়ে কষিয়ে করতে পারবো না, যেহেতু তাড়া রয়েছে, তো তার জন্য দেখো। আর এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে ওদিকে আবারও চা গরম করছি। আমার হাজব্যান্ডের আবার বললো যে 1 কাপ চা গরম করে দিতে। একেতেই শীতকাল, তো এমনিতে তো বারে বারে চা আমাদের বাড়িতে হয়, আর তার মধ্যে শীতকাল বলে আরোই একটু বেশি হয়। তো ওদিকে চাটা বসিয়ে দিয়ে এদিকে দেখো গ্যাসটা একটুখানি ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এই যে একদিকে শাশুমা তরকারি কাটছে, আর একদিকে কিন্তু আমি কাজে মানে দাঁড়িয়ে যে রান্নার কাজটা সেটা করছি। এদিকে আলু কেটে দিয়েছে, দিয়ে একদম প্রেশার কুকারে নুন দিয়ে জল দিয়ে একটা সিটি মেরে নেব। কারণ হচ্ছে আজকে আমাদের রেসিপি হবে হচ্ছে চিকেন, তার সাথে ফিশও আছে, তো তার জন্য আলুটাকে একটুখানি সিটি মেরে নিলাম। নিয়ে তারপরে দেখো এদিকে চাও মানে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এই যে রুটি, মানে আমি আজকে রুটিটা করছি, আর আমি কিন্তু রুটি করতে পারি। বাট আগে প্রথম খুব অসুবিধা হতো, কিছুতেই গোল হতো না। আর আমাদের যে বেলনি চাকিটা না, ওটার মধ্যে তো আমি কিছুতেই রুটি মানে বেলতে পারতাম না। তো এখন এই যে করতে করতে একদম অভ্যাস হয়ে গেছে। বলে না মেয়েরা অভ্যাসের দাস, যেখানেই যায় সেখানেই সাথেই মানিয়ে গুছিয়ে নিতে পারে, তো সেটাই এটাও একটা সেরকমই। প্রথম করতে পারতাম না, বাট চেষ্টা করতে করতে এখন হয়ে গেছে। এদিকে দেখো মোটামুটি আজকে কিন্তু সমস্ত রুটি মানে মোট 11টা রুটি হয়েছে সকালে, তার সমস্ত রুটিটাই কিন্তু আমি নিজে হাতে করেছি। আর এদিকে আজকে মানে সকালবেলা উঠে ওই যে রান্নাঘরের কাজ থেকে স্টার্ট হয়েছে পুরো একদম দুপুরের মেনু পর্যন্ত, শুধু মাছটা বাদে সমস্ত রান্নাই কিন্তু আমি করেছি। তার কারণ কি বলো তো, ওদিকে শাশুমাকে পাঠিয়েছি হচ্ছে স্নান করে পুজো দিতে, যেহেতু আমি পুজো আজকে দেবো না, তো তার জন্য ভাবলাম যে আমি রান্নার কাজটা এগিয়ে নিই, আর তুমি ওদিকে পুজোর কাজটা এগিয়ে না মানে পুজো দিতে চাও, তাহলে কি বলো তো, তাহলে দুদিকের কাজটাই একটু এগিয়ে যাবে। নাহলে কি বলো তো, দুজনেই যদি একই জায়গায় থাকি না, তাহলে পুজোটা দিতে অনেকটা লেট হয়ে যাবে। সমস্ত কাজ কমপ্লিট করে উঠে পুজো দিতে দিতে না অনেক প্রায় 3টের মতন বেজে যায়। আর অত বেলা করে ওই গোপালকে স্নান করিয়ে পুজো দিতে না সত্যি কেমন একটা যেন লাগে। তো তারপরে দেখো এদিকে মানে শাশুমা স্নান করতে যাওয়ার আগে কিন্তু মাংসের যে মশলাটা সেটাও একদম কেটে কুটে রেডি করে দিয়ে গেছে। আর যেহেতু রেডি করাই ছিল তো সমস্ত কিছু, এই জন্য আমিও না চটজলদি সমস্তটা একদম মানে পটাপট করে নিয়েছি। তো ওদিকে দেখো গ্যাসে ওই রান্নাটা বসিয়ে আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে এদিকে বেশ কিছু বাসন জমেছিল, সেগুলোকেও মানে ভালো করে মেজে নিলাম। তোমাদেরকে বললাম না যে সকালবেলা উঠে হাফ বাসন মেজেছিলাম আর হাফ ছিল, তো হাফ হতে হতে দেখো সেগুলো কত জমে গেছে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো ওই যে হাফ বাসন মেজে না যেহেতু হাঁড়ি বসিয়েও দিয়েছিলাম, তো জল গরম হয়ে গেছে। আর এদিকে বেশ কিছুটা জল তুলে রাখলাম, আর ওদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে। এদিকে তারপরে দেখো এই যে জলটা গরম হয়ে যাওয়ার পরে চালটাও এদিকে দিয়ে দিলাম। কারণ কি বলো তো, বাসনগুলো মাজতে অনেকটা টাইম লাগবে, তো ভাবলাম যে বেশিক্ষণ না রেখে চালটাও দিয়েই দিই। জলটা তো অনেকটাই ফুটে গেছে, তো এখন চালটা দিলে অসুবিধা হবে না। তো চাল দিয়ে ওদিকে ভাতটাকে ফুটতে বসিয়ে দিয়ে তারপরে দেখো এই যে বাকি বাসনগুলো মাজা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছিলো। এবার এক এক করে এগুলোকে ধুয়ে নিচ্ছি, নিয়ে না একদম পুরো ঝুড়িতে উপুর করে দেবো। আর দেখতে পাচ্ছ পুরো এক ঝুড়ি বাসন হয়ে গেছে।
মানে বললাম না যে জমিয়ে রাখলে সেটা যে লাস্ট পর্যায়ে গিয়ে কতটা জমে যায় মানে কি বলবো। তো আজকে পুরো দেখতে পাচ্ছ তোমরা এক বেসিন বাসন জমে গেছে। আর সকালবেলায় অতটা ঠান্ডা তো আর এতগুলো বাসন মাজতে গেলে না তখন অনেকটা লেট হয়ে যাবে, একেতেই তাড়া থাকে, সেই জন্য হাফ বাসন মেজেছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম, আর সেটাই এখন এক ঝুড়ি হয়ে গেছে। আর এদিকে দেখো সকাল সকাল হাজব্যান্ড চিকেন আর মাছও এনে দিয়েছে। চিকেনটা আমি করব আর শাশুমা হচ্ছে মাছটা করবে স্নান টান করে পুজো দিয়ে এসে। তো এদিকে মাছ হচ্ছে আমাদের ওই পার্শে বাটা যে মাছ সেই মাছ, বাট এই মাছটা না আমার খেতে একদম ভালো লাগে না, কেন কি জানি খুব শক্ত টাইপের লাগে। তো এদিকে দেখো চিকেনটাও সমস্তটা ধুয়ে নিয়েছি, নিয়ে চর্বিগুলোকে আলাদা করে নিয়েছি, আর সমস্ত মশলা তো আগেই করে নিয়েছি, তো সেটা দিয়েই চিকেনটাকে একদম ম্যারিনেট করে রেখে দিলাম। আর দিয়ে শাশুমাও এদিকে চলে এসছে। আর এদিকে দেখো আমি যেহেতু সকালে ব্রেকফাস্টে ভাত খাবো, তো ভাজা কিছু আজকে করে উঠতে পারিনি, তো তার জন্যই ভাবলাম যে বাঁধাকপি হয়েছে, বাঁধাকপি আর একটা ডিম ভাজা করে দিল শাশুমা, সেটা দিয়েই আমি সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। নিয়ে না মানে আজকে একদম সকালবেলা উঠে ওই যে এক নিঃশ্বাসে কাজ শুরু করেছি, আমার কিন্তু কন্টিনিউ এখনও পর্যন্ত রান্নাঘরে কাজ করে যাচ্ছি। আর ওদিকে কিন্তু ঘর এখনও গোছগাছ করে কিছু উঠতে পারিনি, জাস্ট বিছনাটাই একটুখানি মনে হয় হাজব্যান্ডকে বলেছিলাম একটু বালিশগুলোকে সরিয়ে রাখতে, ও মনে হয় সেটাই শুধু করেছে। বাট এখনও মানে এই যে আমি রান্না করছি এই মুহূর্তে আমার কিন্তু ঘরের টেনশন পড়ে আছে যে ঘরের কাজ কমপ্লিট করে আমি আবার টাইমের মধ্যে বেরোতে পারবো তো স্কুলে আনতে, সেটা একটা টেনশন কাজ করছে। তো যাই হোক চিকেনটাকে এখানে ভালো করে কষিয়ে রেখে ঢাকা দিয়ে মানে এটাও কষতে দিয়ে আমি সোজা চলে গেছিলাম হচ্ছে ঘরের কাজে। মানে এটা কষতে কষতে আমিও মানে ঘরের হাফ কাজ কিছুটা এগিয়ে নিতে পারবো, নাহলে কী বলতো পুরো রান্নাটা কমপ্লিট করে গেলে না আমি আর লাস্টে আমি স্নানটা কমপ্লিট করে উঠতে পারবো না। তো এদিকে এই যে কড়াইতে ঢাকা দিয়ে সোজা চলে এসেছি একদম মানে ঘরের কাজে। তো হাজব্যান্ড তো বালিশগুলো কোনো রকম করেছিল, বাট সেটা আমার পছন্দ হয়নি বলে সমস্ত বালিশ আবার নিচে নামিয়ে চাদরটাকে ভালো করে টান করে ঝেড়ে নিয়ে সমস্ত দেখো বালিশ কোল বালিশ কম্বল, আবার কম্বলটাকে নামাতে হয়েছে। এখন আর কম্বলটা না নামিয়ে পারলাম না, সত্যি কথা বলতে ঠান্ডা এখন ভালোই লাগছে দেখছি, তো তার জন্যই এখন কম্বলটা লাগছে। আর এদিকে এই যে সমস্ত চাদর টান করে পেতে না এই যে বিছনাটাকে যে এইভাবে গুছিয়ে রাখছি, ওই যে একটা না কাজ করে এসে যে ঘরে এসে দেখলাম, মানে এই যে গোছগাছ করার পরে ঘরটাকে যে দেখছি এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, এটাতেই যেন মানে মনটা আরও বেশি ভালো হয়ে যায়। আর যেহেতু আমার ঘরে স্পেস কম তো তার জন্য না মানে এক্সট্রা বালিশপত্রগুলোকে আমি এইভাবেই এখন এখানে খাটের ওপরেই একটা কোণায় সুন্দর করে সাজিয়ে রাখছি। আর নিচে এত জামা কাপড়ে ভরে গেছে শীতের জিনিসে যে সেখানে আর এই কম্বল বালিশগুলো ধরছে না। তো দেখো খাটটাকে ভালো মতন গোছগাছ টান করে নিয়ে এক্সট্রা বেশ কিছু জামা কাপড় জমেছিল, সেই জামা কাপড়গুলোকেই ভাবলাম স্নান করতে যাওয়ার আগে একবার চটজলদি তাড়াহুড়ো করে ভাঁজ করে নিই। আর এই যে ভিডিওতে তোমরা দেখছো না যে আমি চটজলদি তাড়াহুড়ো করে একটানা কাজ করি, আমি কিন্তু এমনিও ভিডিও অফ থাকলেও এরকমভাবেই একটানাই চটজলদি কাজ করি। এটা যে শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য তা কিন্তু নয়, আমি কিন্তু এরকম স্পিডেই কাজ করি। তো এই জন্য না শাশুমা মাঝে মধ্যে বলে কি একটুখানি থামো, একটুখানি বসো, একটু রেস্ট নিয়ে কাজ করো। বাট আমার কি বলো তো কাজ পেছনে পড়ে থাকলে না আমি ওই বসে থাকতে কিছুতেই যেন পারি না, মনে হয় যেন সব কাজ শেষ হলে তাহলে গিয়ে আমি একটুখানি ঠান্ডা মাথায় বসতে পারবো, এটা হচ্ছে আমার স্বভাব। তো যাই হোক বেশ কিছু জামা কাপড় জমেছিল, তো সেই জামা কাপড়গুলোকে একদম ভাঁজ করে নিলাম। আর আলনায় আমার নাইটিগুলোকেও ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। আর আলনাটা না যখন এরকম টান দেখি তখন বেশ ভালো লাগে, বাট যখনই হাজব্যান্ড দোকান থেকে আসে না জামা খুলে আলনার ওপরে রেখে দেবে, তারপরে গেঞ্জি এখানে ওখানে রেখে দেবে, তখন না মানে আমার সাথে রীতিমতো আমার হাজব্যান্ডের ঝামেলা বেঁধে যায় এই ঘর গোছানো, এই ঘর আলনানো আর জামা কাপড় এরকম করে ভুরিয়ে রাখার জন্য। আর এদিকে দেখো জামা কাপড় গোছাতে চিকেনটাও অলরেডি ডান, আর এদিকে শাশুমাও করে নিচ্ছে মাছের যে প্রিপারেশনটা হবে সেটা। তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে, মানে 5 মিনিট আমার হাতে ছিল না যে আমি একটুখানি রেস্ট নেব। স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর এখন দেখো উইন্টার বেসিসে না আমি এই যে জনসনের যে ক্রিমটা সেই ক্রিমটাই ইউজ করছি। কারণ বলো তো আমার না স্কিনটা প্রচণ্ড সেনসিটিভ, আমি অন্য কোনো অয়েলি ক্রিম ইউজ করতে পারি না, তাহলে আমার খুব ব্রণর সমস্যা হয়। তো এই যেহেতু সেনসিটিভ স্কিন তো তার জন্য আমি এই ক্রিমটাই ইউজ করি। আর মানে সামার সিজন
সিজনে তো দেখতেই পাও তোমরা ল্যাকমির 9 to 5 পিচ মিল্ক ময়শ্চারাইজার যে ক্রিমটা সেটা ব্যবহার করি। তো দেখো ক্রিম মেখে একদম ইজি সিম্পল প্রত্যেক দিনের মতনই আজকেও রেডি হয়ে গেছি। আর এটা তো আমার প্রত্যেক দিনের ডিউটি, স্নান টান করে পুজো দিয়েই চটজলদি মেয়েকে আনতে যাওয়া টাইমের মধ্যে। তো দেখো একদম রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুল থেকে আনবো বলে। আর এদিকে এসে দেখো 5 মিনিট আজকে ওয়েট করেছিলাম, 5 কি 10 মিনিট, তারপরে মেয়ের গেট খুলে দিয়েছে, ছুটিও হয়ে গেছে। তো তারপরে স্কুলে আজকে একটা গিফট পেয়েছে, কার একটা বার্থডে ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি। ভালো লাগলে লাইক করো।